সাংবাদিকতাটাকে পুঁজি করে একরকম খালেদা জিয়াকে ক্ষমতা থেকে টেনে নামানোর যে একটা ষড়যন্ত্র ছিল, সেটি চমৎকার ভাবে সফল হয়েছে। তখন এটিকে ব্যবহার করা হয়েছে কি নামে? যে স্বাধীনতার সাংবাদিকতার স্বাধীনতার চর্চা করছে বাংলাদেশ। তখন খালেদা জিয়া কখনোই শুনেনি যে কোনো সাংবাদিককে তার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য জোর করেছে। প্রত্যেকটা মিডিয়া শেখ হাসিনার পা চাটা গোলামে পরিণত হয়ে গেছে। কোনো মিডিয়া তৎকালীন সময় বাংলাদেশের প্রকৃত চিত্র তুলে ধরেনি, কোনো মিডিয়া না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। জুলাই আন্দোলনের সময় আমরা যেটা লক্ষ্য করেছি, আপনি ধারাবাহিকভাবে আওয়ামী লীগের সমালোচনা করছেন একজন সম্পাদক হিসেবে। আওয়ামী লীগের না, সরকারের সমালোচনা করেছি, তৎকালীন সরকারের সমালোচনা করছেন একজন সাংবাদিক হিসেবে বা আপনার সম্পাদকীয় জায়গা, সেখান থেকে কখন আপনার এমন মনে হয়েছে কিনা যে এটা ভারসাম্য রক্ষা করাটা কঠিন হচ্ছে? এবং একই সাথে আরেকটা বিষয়, জুলাইয়ের সময় যখন আমরা দেখছি যে অন্য মিডিয়াগুলো, বিশেষ করে যারা জুলাইয়ের আন্দোলনের পক্ষের কাজ করছেন, নাহিদ বা সার্জিস, হাসনাত, এদের মিডিয়াতে প্রচার করতে ভয় পাচ্ছিল, তখন আপনি প্রচার করছেন। সেই সময়টাতে আপনি এমন মনে হয়েছে কিনা যে একটু নিরাপদ দূরত্ব থেকে বা একটু মত প্রকাশের ক্ষেত্রে একটু সাবধান হলে আর জীবনটা আরো সহজ হতো বা একটু নিরাপদে থাকতে পারতেন, বা কোনো হুমকি? আমি আমার নিরাপত্তার কথা কখনোই ভাবিনি। আমি এখনো ইনফ্যাক্ট ভাবি না। এখন তো বিএনপি সরকার চলছে, এখনো ভাবি না। আমার নিরাপত্তার একমাত্র আমার মহান রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার নিরাপত্তা দেখবেন, এটা আমি ভাবি। আর দ্বিতীয়ত আমি মনে করি যে সবাই যদি নিরাপত্তার কথা ভাবে, দেশের নিরাপত্তার কথা কি ভাববে? আপনি দেখুন, তৎকালীন সময়ে প্রত্যেকটা মিডিয়া শেখ হাসিনার পা চাটা গোলামে পরিণত হয়ে গেছে। কোনো মিডিয়া তৎকালীন সময় বাংলাদেশের প্রকৃত চিত্র তুলে ধরেনি, কোনো মিডিয়া না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, চাটুকারিতাটা বাংলাদেশে আসলে এটা তো একটা ঐতিহাসিক সংস্কৃতিতে পরিণত হয়েছে এবং এটা চালুই হয়েছে বিশেষ করে এই শেখ হাসিনার আমলে। এর আগে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তাকে কিন্তু 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত যে ক্ষমতায় ছিলেন, ওনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল মিডিয়া। মিডিয়া যেভাবে স্বাধীনতা ভোগ করেছে, স্বাধীনতার নামে খালেদা জিয়াকে জোর করে মিস ইনফরমেশন ছড়িয়ে এবং সাংবাদিকতাটাকে পুঁজি করে একরকম খালেদা জিয়াকে ক্ষমতা থেকে টেনে নামানোর যে একটা ষড়যন্ত্র ছিল, সেটি চমৎকার ভাবে সফল হয়েছে। তখন এটিকে ব্যবহার করা হয়েছে কি নামে? যে সাংবাদিকতার স্বাধীনতার চর্চা করছে বাংলাদেশ। তখন খালেদা জিয়া কখনোই শুনেনি যে কোনো সাংবাদিককে তার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য জোর করেছে। আমি তেমন ভাবে আমার মনে পড়ে না। দু একটা ঘটনা ঘটতে পারে, আমার মনে পড়ে না। তখন খালেদা জিয়াকে প্রশ্ন করার কারণে খালেদা জিয়া অখুশি হয়েছে, এই ধরনের কোনো ইতিহাস নাই। খালেদা জিয়া কখনোই কোনো সাংবাদিককে বা সংবাদ মাধ্যমকে তার নিজের পক্ষে কথা বলবার জন্য, অন্যের বিপক্ষে থাকবার জন্য এরকম কোনো নির্দেশনা বা চাপ প্রস্তাব, এই ধরনের কোনো ইতিহাস আমার মাথায় নাই। ভুল হতে পারি। তবে শেখ হাসিনা এই পুরো সংস্কৃতিটাকে তার নিজের অনুকূলে নিয়ে এদেশের মিডিয়াকে সম্পূর্ণ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছিল। গত 17 বছর মিডিয়া ছিল না, এগুলো সবই ছিল শেখ হাসিনার স্তুতি গাবার মানুষ। তারা শেখ হাসিনাকে কখনো উল্টাপাল্টা প্রশ্ন করে কেউ গণমাধ্যমে টিকে থাকবে এই ধরনের চিন্তা ভাবনা করাটাও গুণা ছিল রীতিমতো। সেই জায়গা থেকে এখন অনেকটাই উঠে আসছে। কারণ হলো জনাব তারেক রহমান, অন্তত পক্ষে আমি যতটুকু দেখতে পাচ্ছি, উনি এই বিষয়গুলিকে প্রশ্রয় দেয় বলে আমার মনে হচ্ছে না। কারণ তিনি যেখানেই ওনার সামনে কেউ অতিরিক্ত প্রশংসা করবার চেষ্টা করেছে, ইভেন ইনক্লুডিং মন্ত্রী পর্যন্ত, আপনারা জানেন স্বাস্থ্যমন্ত্রী একবার জাস্ট ওনার ব্যাপারে একটা কথা বলতে চেয়েছিল, ওনার প্রশংসা করতে চেয়েছিল, সাথে সাথে তারা বন্ধ করে দিয়েছে। ওনাকে বলছে যে আপনি এখানে এটা বলার কথা না, আপনি এখন বলতে পারবেন না। ঠিকই প্রসঙ্গ পরিবর্তন করতে বাধ্য করেছে। সেই প্রধানমন্ত্রীর অধীনে এখন বর্তমানে গণমাধ্যম ওই চাটুকারিতা করতে পারার মতো আগের মতো পারবে বলে আমার কাছে মনে হয় না। তবুও আমরা দেখছি সামনে কি হয়।